এই রাজু আমাদের বড় ছেলে আর ঝিনুক ছোট মেয়ে। জানো, ছোটবেলা থেকে এরা একে অপরকে চোখে হারায়। আর এই বাড়িতে একমাত্র কমলা আর এই ঝিনুক এক কথায় ও কি বলছে বুঝতে পারে। একটা আর্জেন্ট কল আছে, রিসিভ করে আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি। সত্যি রাজু তার মন কত বড়। হ্যাঁ, নিজের উপার্জনের সব টাকা মাকে দিয়ে দিল, আর ঝিনুকের অষ্টমঙ্গলার উপহার দিতেও ভুললো না। কিন্তু সবাই যদি রাজুদার মতো করে ভাবতো। ভেবেছিলাম আজকের দিন আর এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবো, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। মা বলছি, কটা টাকা দিল গো? হ্যাঁ, এমন ভাব করছে যেন 20 লাখ টাকা দিয়েছে। ও বহু বছর ধরে এই বাড়িতে রয়েছে, খাওয়া পড়ার খরচার হিসেবটা নয় নাই করলাম। এই যে রাজু বাবু, ওই কটা টাকা সম্মান দক্ষিণা মার হাতে তুলে দিয়ে যেন ভেবো না তুমি আমাদের সকলের মাথা একেবারে কিনে নিয়েছো। জানিস তো, তোর নাম আমি রেখেছিলাম সমর। এখন দেখছি সত্যি নামকরণ সার্থক হয়েছে। সব সময় যুদ্ধম দেহি মনোভাব। আমরা কেউ কিন্তু তোকে বারণ করিনি সকলের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে। করি, একটু খেয়াল করে দেখবে করি। যার সঙ্গে ভালো ব্যবহার করা হয় তার সঙ্গে ভালো ব্যবহারই করি। তুমি মিলিয়ে দেখো মা। কিন্তু যার ভরণ পোষণের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়ে যাচ্ছে, রক্তের সম্পর্ক শিখে তুলে ছোটবেলা থেকে তোমার পিছনেও কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়েছে, অথচ রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু ফেরত চেয়েছি কি? হ্যাঁ, তুমি প্রতি মাসে সংসার খরচের জন্য কিছু টাকা তোমার মার হাতে তুলে দাও, কিন্তু সেটা কিছু টাকা, হাজার হাজার লাখ লাখ টাকা না। আর একটা কথা মাথায় রেখো, ওই রাজুকে অপমান করা মানে ঘুরিয়ে আমাকে আর কমলাকে অপমান করা। আমার যা দায়িত্ব আমি ঠিক সময় পালন করবো বাবা, তুমি মিলিয়ে নিও। আর প্লিজ রাজুর সঙ্গে দয়া করে আমার তুলনা করো। ও যা টাকা রোজগার করে 10 বছর ধরে সেটা যদি এক জায়গায় জমায়ও না, তারপর সেটা ডবল করে তোমাদের হাতে তুলে দিল, ওর ভরণ পোষণের পেছনে তোমরা যে টাকা খরচ করেছো তার হিসেব মিলবে। তোমরা দুজনে একসঙ্গে বড় হয়েছো, অথচ নিয়তির খেলায় এত বছর একে অপরের থেকে দূরে। আবার দেখো কি আশ্চর্য ঘটনা, এখন তোমরা দুই বন্ধু, জামাই আর শ্যালক। রাজু এখনো সত্যিটা জানে না। আসলে এই সময়ের সঙ্গে সঙ্গে মুখটা বদলে যায় বলে ও হয়তো তোমাকে চিনতেও পারছে না। বাবা, তোমার পরিচয়টা তুমি ওকে দিও। অ্যাকচুয়ালি অফিস থেকে কল এসেছিল, আমাদের আজই বাড়িতে ফিরতে হবে। আজই? কাল বিকেলেই তো এলাম। আই নো ছিল, কিন্তু এমপ্লয়িরা সব কাজ সামলাতে পারে না, আমাকে হ্যান্ডেল করতেই হয়। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমার লাইফে কাজ ফার্স্ট প্রায়োরিটি। ওকে, ডু ওয়ান থিং, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। এতদিন বাদে তুমি বাবা মায়ের কাছে এসছো, আরে আমায় নিয়ে ভাবতে হবে না। আফটার অল আমি তো অনাথ, আমাকে তো একা থাকতেই হতো। ম্যানেজ করে নেব। আমি ব্যাগ প্যাক করে নিচ্ছি। কোনো ব্যাপার না,
তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন থাকো। মন কোথায় পড়ে আছে বলো তোমার? দেখি। ওঠো। আমি ঠিক আছি, আমি ফাইন ফাইন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বিয়ের আগে একা একা এতগুলো বছর ম্যানেজ করলে কি করে বলো তো? ये शोखी ये शरारत ये नफासत नजाकत बहुत खूबसूरत हो बहुत खूबसूरत। বিয়ের আগের ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখন তোমায় ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। দ্যাট ইজ ট্রু। না, তোমায় একা ছাড়া যাবে না, বুঝে গেছি আমি। ঠিক আছে, দাঁড়াও, আমি মাকে বলে আসি যে আজকেই ফিরবো। সুইটার সুইটার, না না না, মা আপসেট হয়ে যাবে। তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো না এখানে। না না, আমি তোমাকে একা ছাড়তে একদম ভরসা পাচ্ছি না। তোমার খেয়াল রাখার জন্য আমায় তোমার সাথে থাকতেই হবে। আমি তোমাকে কোনোভাবেই একা ছাড়বো না। তোমায় পেয়ে আমি সত্যি খুব লাকি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাকে বলে আসি, তারপর এসে সবটা গুছিয়ে নেবো।